নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কত তারিখে পালন করা হবে তার শুভ সময়সূচি এবং এই হোলিকা দহনের পেছনে কি ঐতিহাসিক কারণ আছে তা জানবো। এবং এগুলোর পাশাপাশি এটাও জানবো যে এই ন্যাড়া পোড়ার দিন বা হোলিকা দহনের দিন আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। স্কিপ না করে আজকের পুরো পর্বটি তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং সবার কাছে শেয়ার করে দেবে। আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হোলিকা দহনের শুভ মুহূর্ত থাকছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার রাত 11:26 থেকে 12:19 মধ্যে। ভাদ্র পুনশ্চ থাকছে সন্ধ্যে 6:57 থেকে 8:14 পর্যন্ত। আর ভাদ্র মুখ থাকছে রাত 8:14 থেকে 10:22 পর্যন্ত। ভাদ্রের সাথে প্রদোষের হোলিকা দহন অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই মার্চ 2025 সকাল 10:35। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 14ই মার্চ 2025 দুপুর 12:23। হোলিকা দহন আমরা পালন করি কারণ অহংকার এবং অশুভ শক্তির উপর ভক্তি ও বিশ্বাসের বিজয়ের প্রতীক হিসাবে বিশ্বাস করা হয় যে অগ্নিকুণ্ড জ্বালালে অশুভ শক্তি, অসুস্থতা, আর্থিক সমস্যা দূর হয়। তবে বন্ধুরা, এই হোলিকা দহনের পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে যেটি প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর সাথে জড়িত। হিন্দু পুরাণ অনুসারে হিরণ্যকশিপু নামে একজন নিষ্ঠুর রাজা ছিলেন। তিনি চেয়েছিলেন সকলে ঈশ্বরের পরিবর্তে তার পুজো করবে। তবে তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত। হিরণ্যকশিপুর বোন হোলিকা এক বিশেষ শক্তি ছিল যে তাকে আগুনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। রাজা তাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে বললেন। ভেবেছিলেন প্রহ্লাদ পুড়ে যাবে, কিন্তু প্রহ্লাদের ভক্তির কারণে হোলিকাকে পুড়িয়ে মারা হয়েছিল এবং প্রহ্লাদ রক্ষা পেয়েছিল। এই ঘটনাটি হোলিকা দহনের সময় স্মরণ করে, যেখানে লোকেরা মন্দের উপর ভালো জয়ের প্রতীক হিসাবে অগ্নিকুণ্ড জ্বালানো হয়, যেটি ন্যাড়া পোড়া বা হোলিকা দহন নামে পরিচিত। বন্ধুরা, এই হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার সময় আমাদের কয়েকটি কাজ করা উচিত, আবার কয়েকটি কাজ করা উচিত নয়, তার সম্পর্কে এবার আমরা জেনে নেব। হিন্দুদের কাছে হোলিকা দহনের উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। তবে বন্ধুরা, খেয়াল রাখবা কয়েকটা কাজ আমাদের একেবারেই করা উচিত নয়, আর কয়েকটি কাজ করণীয় আছে। যে কাজগুলো আমাদের করণীয় সেগুলো আমরা এবার জেনে নিই। হোলিকা দহনের সময় স্নান করে পরিষ্কার পোশাক পরে তার সামনে যাওয়া উচিত। কাঠ, পাতা, শুকনো নারকেল, তিল, গোবরের গুঁঠে এবং গমের দানা দিয়ে আগুন জ্বালানো উচিত। নৈবেদ্য হিসাবে আগুনে ফুল, মিষ্টি, অন্যান্য ঐতিহ্যবাহী জিনিসপত্র নিবেদন করতে পারো। আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার জন্য অগ্নিকুণ্ডের চারপাশে ভোজন, স্রোত ও ভক্তিমূলক গান গাওয়া যায়। প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত। দয়ার কাজ হিসাবে বন্ধুরা অভাবী ব্যক্তিকে খাবার, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করতে পারো। এই ন্যাড়া পোড়ার দিন এই কাজগুলো অবশ্যই তোমরা করবে। তবে বন্ধুরা, কয়েকটা জিনিস খেয়াল রাখবে যেগুলো একদমই করা উচিত নয়। যেমন ধরো, হোলিকা দহনের দিন মাংস, মদ খাবে না। সেদিন কালো বা গাঢ় রঙের পোশাক একেবারেই পরবে না, এড়িয়ে চলবে। দূষণ এড়াতে অগ্নিকুণ্ডের জন্য প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করার পরামর্শ দিই আমি, যেগুলো পরিবেশকে ক্ষতি করবে না। সম্প্রদায়ের নিরাপত্তা বজায় রাখার জন্য অগ্নিকুণ্ডে সম্পর্কিত স্থানীয় নিয়মকানুন এবং নির্দেশিকামূলক কোনো কাজ থাকলে সেগুলো মেনে চলবে। এই দিনে টাকা ধার দেবে না, কারণ অশুভ বলে বিবেচিত হয় এবং আর্থিক অসুবিধার কারণ হতে পারে। তাই বন্ধুরা, খেয়াল রাখবে যে হোলিকা দহনের দিন বা ন্যাড়া পোড়ার দিন কাউকে টাকা ধার দেবে না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।